ইসলামী ঐক্য জোটের একজন পীর সাহেব, তার প্রতি আমার শ্রদ্ধার কোনো কমতি ছিল না। যখন শুনি সেই ফজলুল করিম সাহেব বলেন যে টাকা ওঠে বলবনে, ভাগ যায় লন্ডনে, আমি সেই ইমাম অথবা সেই মুরিদদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মিথ্যা কথা বলে তাদের পেছনে কিন্তু নামাজ হয় না। তাই তাদেরকে অনুরোধ করবো, ওই নেতার কাছ থেকে, ওই পীরের কাছ থেকে ফিরে আসুন, দেশকে বাঁচান, ধর্মকে বাঁচান, যার যার ধর্ম তাকে করতে দিন। দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, যার নেতৃত্ব দিয়ে এই দেশে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে, যার নেতৃত্বের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ওই নির্বাচনে যত রকমের তালবাহানা করা হোক, যত রকম ষড়যন্ত্র করা হোক, তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সমমানবী সুন্দর নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে একটি নির্বাচন ডিসেম্বর মাসে ফেব্রুয়ারি মাসেই হবে। আমরা সেই নির্বাচনের অপেক্ষা আছি। আর আমরা ঐক্যবদ্ধ মধ্য দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। যে রাষ্ট্র হবে কল্যাণমূলক রাষ্ট্র, যে রাষ্ট্র হবে জনগণের রাষ্ট্র, যে রাষ্ট্র হবে প্রজাতন্ত্রের রাষ্ট্র। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা চিকিৎসক, সমস্ত চিকিৎসকদের নিয়ে আগামী দিনে কর্মসূচি করবেন। সমস্ত চিকিৎসকের মধ্য দিয়ে এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থার একটি সুফল বয়ে আনবে। তারেক রহমান তার 31 দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন, একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, তাহলে স্বাস্থ্য জগতের মধ্যে সর্বপ্রথম এই চিকিৎসকদের প্রান্ত দিয়ে একটি স্বাস্থ্যসম্মত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন।